হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের এই ভিডিওতে আলোচনা করব 16 থেকে 31 অক্টোবর পর্যন্ত। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের পাশে থাকবে। আর তোমরা যারা আপকামিং হাইকোর্ট এক্সাম এবং জিআরবিটি বলো, আপকামিং টিপিএসসি এক্সাম, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসআই এক্সাইজ বা কম্বাইন্ড ফোর, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকে আমরা শুরু করি। হুইচ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনগ্রেটেড দ্য ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পিং ইউর মানি ইউর রাইট? তো এটা কোন ডিস্ট্রিক্টে পালন করা হয়? এটা সঠিক আনসার হলো অপশান এ, ওয়েস্ট ত্রিপুরা, ওয়েস্ট ডিস্ট্রিক্টে। ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টেও এটা করা হয়। অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট, নেম অফ দ্য প্রেজেন্ট, বর্তমান ইন্সপেক্টর জেনারেল অফ বিএসএফ ত্রিপুরা। তো এটার সঠিক আনসার হলো অপশান এ, শ্রী অলোক কুমার চক্রবর্তী। অপশান এ হলো সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট, একটা মাও স্বাক্ষর করা হয় কার মধ্যে? এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি, যেটাকে বলা হয় আরাকানির, এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের মধ্যে। তো তোমরা এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে কিসের জন্য তারা মাও স্বাক্ষর করে। নেক্সট হলো, হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ দ্য ওয়ান অফ দ্য 5 বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট, যেটা পিএম জনমন বেস্ট ডিস্ট্রিক্ট হিসাবে হয় আমার ত্রিপুরা থেকে। তো এটার সঠিক আনসার হলো অপশান ডি, নর্থ ত্রিপুরা। অপশান ডি হলো সঠিক আনসার, নর্থ ত্রিপুরা হবে। তারপর হলো নাবার্ড, যেটা হলো বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড হ্যাজ লঞ্চ ত্রিপুরার ফার্স্ট ইনিশিয়েটিভ টু বুস্ট মিল প্রোডাকশন। এটা প্রথম কার্যদলুতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের। তো এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সায়েন্টিস্ট ডাক্তার দেবব্রত রয়, তিনি সায়েন্টিস্ট, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় ডাইরেক্টর অফ দ্য রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট, নর্থ ইস্ট এডুকেশন কনক্লেভ হয় 2025 কিসের উপরে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 উপরে। তো এটার চেয়ারম্যান ছিলেন মিনিস্টার কিশোর বর্মন। ঠিক আছে, দেখে নিও এখান থেকে। তারপর আমাদের ত্রিপুরা থেকে জান্স জামাতিয়া, সে ত্রিপুরা থেকে বিলং করে। ফার্স্ট টাইম জাপান টোকিওতে নার্সিং জব পায়। এটা ত্রিপুরা থেকে ফার্স্ট টাইম হয় যে কেউ জাপানেতে জব পায়, নার্সিং জব। নেক্সট হলো, হুইচ সাব ডিভিশন হসপিটাল ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ডের আন্ডারে অ্যাওয়ার্ড পাওয়া থাকে? কোন সাব ডিভিশন হসপিটাল? এটার সঠিক আনসার হলো বিশালগড়। অপশান এ হলো সঠিক আনসার, বিশালগড় সাব ডিভিশনাল হসপিটাল। এই বছর স্টেট লেভেল আন্তর্ভূতর ফেস্টিভ্যাল 2025 সেলিব্রেট কততম হয়? এটার সঠিক আনসার হলো অপশান ডি, 18তম। অপশান ডি হলো সঠিক আনসার। নেক্সট, ইকো ফ্রেন্ডলি একটা গার্ড নেম হলো গ্রিন গার্ড, কে লঞ্চ বাই? এটা সঠিক আনসার হলো অপশান ডি, শ্রী টিঙ্কু রয়। অপশান ডি হলো সঠিক আনসার, অপশান ডি, শ্রী টিঙ্কু রয় এটাকে লঞ্চ করে। নেক্সট হলো,
হু চেয়ার দ্য থার্ড হাই লেভেল টাস্ক ফোর্স মিটিং। ঠিক আছে, এটা কে করেন? এটা সঠিক আনসার হলো অপশন এ, আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ। অপশন ই হলো সঠিক আনসার। হু স্টেট গভর্নর পি অশোক গজপতি রাজু, তিনি কোন স্টেটের, যিনি সিপাহীজলা জুতে ভিজিট করেন, কোন স্টেটের গভর্নর? এটা সঠিক আনসার হলো অপশন এ, গোয়া স্টেটের গভর্নর। গোয়ার রাজ্যপাল সিপাহীজলাতে ভিজিট করেন। ঠিক আছে, একটা কথা বলছি, এখানে আমার কিছু বলতে যদি ভুল হয়ে থাকে সেটার জন্য খুবই দুঃখিত, তোমরা একটু দেখে নিও এখান থেকে। ঠিক আছে, নেক্সট হলো এটা মাও স্বাক্ষর করেন কার কার মধ্যে? মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি এবং উত্তরপ্রদেশ রাজস্বী ট্যান্ডুর ওপেন ইউনিভার্সিটির মধ্যে, দুটোর মধ্যে একটা মাও স্বাক্ষর করা হয়। ঠিক আছে, নেক্সট কৃষি বিজ্ঞান কেন্দ্র কেবিকে, যেটা সিপাহীজলা, হ্যাঁ ত্রিপুরাতে, এটা কোলাবোরেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদের দলুতে ইন্ট্রোডিউস ড্রোন টেকনোলজি ফর পেস্ট অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্টের জন্য, মানে ড্রোনের মাধ্যমে পেস্ট স্প্রে করা হবে। তো এটা তোমরা ডিটেলস দেখে নিও এখান থেকে, নতুন পদ্ধতি। হুইচ ডিস্ট্রিক্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে, যেটা ইমপ্লিমেন্টেশন অফ দ্য সমৃদ্ধি ক্যাম্পিং টিআরএলএমের আন্ডারে যেটা। তো এটার সঠিক আনসার হলো অপশন ডি, নর্থ ত্রিপুরা। অপশন ডি হলো সঠিক আনসার, নর্থ ত্রিপুরা। তো আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ ইনগ্রেশন অফ দ্য 34th অ্যানুয়াল কনফারেন্স, যেটা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ প্যাথোলজিস্ট অ্যান্ড মাইক্রোবায়োলজিস্ট। তো তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট হলো নো কনফিডেন্স মোশন এগেনস্ট চিফ অফ রাজনগর গ্রাম পঞ্চায়েত। ত্রিপুরা রাজ্যের রাজনগর গ্রাম পঞ্চায়েতের নো কনফিডেন্স মোশন আনা হয়। তো তোমার এখানে 11 জন মেম্বার টোটাল ওই গ্রাম পঞ্চায়েতের, এর মধ্যে কে কটা আছে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও, লেটেস্ট নিউজ। তারপরে শ্রী মহেশ কুমার আগরওয়াল আইপিএস, তিনি স্পেশাল ডাইরেক্টর জেনারেল, হ্যাঁ বিএসএফ, তিনি ত্রিপুরাতে ভিজিট করেন 3 দিনের জন্য। ত্রিপুরা গভর্নমেন্ট লঞ্চ ফ্রি ওয়াইফাই ফেসিলিটি কয়টা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এটা চালু করা হয়? এটা সঠিক আনসার হলো অপশান এ, 11টা। অপশান ই হলো সঠিক আনসার, 11টা কলেজে, জেনারেল ডিগ্রি কলেজে। ঠিক আছে, তারপর 3D স্ট্যাম্প এক্সিবিশন, যেটা হলো ট্রাইপ্যাক্স 2025, এটা করা হয় নর্থ ইস্ট সার্কেল পোস্টাল ডিপার্টমেন্টের আন্ডারে। তো এটা হয় নজরুল কালাকাত্রিয়ান ললিত কলা একাডেমিতে। তো তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। নেক্সট হলো সিএম ডক্টর মানিক শাহ ইনোগ্রেটেড ড্যাশ ফাউন্ডেশন ডে সেরিমনি অফ দ্য কলেজ অফ ভেটেনারি সায়েন্স, ভেটেনারি কলেজের যে ফাউন্ডেশন ডে কততম? এটার সঠিক আনসার হলো অপশান ই, 17তম। অপশান ই হলো সঠিক আনসার। নেক্সট হলো ত্রিপুরা ওয়াজ সিকিউরড ড্যাশ পজিশন অফ ইমপ্লিমেন্টিং দ্য পিএম কুসুমে নর্থ ইস্টের মধ্যে এটা কততম পজিশানে আছে? এটা হবে টপ পজিশানে আছে, অর্থাৎ ফার্স্ট পজিশান। অপশান এ হলো সঠিক আনসার, ফার্স্ট পজিশানে আছে নর্থ ইস্ট স্টেটের মধ্যে ত্রিপুরা। কিছুদিন আগে ক্যাবিনেট ডিসাইড করে, ক্যাবিনেট মিটিং হয়, তো এটার মধ্যে 2টা নতুন স্কিম
একটা হলো মুখ্যমন্ত্রী, একটা হলো মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2025। আর একটা হলো মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, দুইটা। ঠিক আছে। আর একটা হলো যে একটা নিউ উমেন্স কলেজ হবে ত্রিপুরাতে, নলছড় হবে, এটা ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডার নলছড়ে। একটা তো আগরতলাতে আছে উমেন্স কলেজ, সেকেন্ড উমেন কলেজ হবে আমাদের নলছড়ে। ঠিক আছে, এটার অনুমোদন দেওয়া হয়। তো তোমরা এখানে আমি বাংলা তো দিয়ে দিয়েছি, তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। স্কিমের ডিটেলসগুলা সব দেওয়া আছে এখানে। সর্বশেষ কোশ্চেন হলো আমাদের সিএম ডাক্তার মানিক সাহাকে তিনি ওনাকে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি লখনৌ, ওইখানে তিনি যান, ওইখানে ওনাকে অনারি অফ ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তোমরা এটা ডিটেলসটা দেখে নিও। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং যারা আপকামিং এক্সাম দেবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমরা এখানে কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে মেসেজ করো। আর এখানে পিডিএফ বাই করতে চাইলেও তোমরা SMS করতে পারো, পার মান্থ 30 রুপিস। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।